বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আসরের টাইমে হাঁটতেছেন, কি কোন ওয়াক্তে? আসর ওয়াক্তে, নামাজের সময় হয়ে গেছে। এবার তিনার ইচ্ছা হলো জামাতের সাথে নামাজ পড়বেন। কিসের সাথে? একটা লোক বিশ্রাইতেছে। কি বিশ্রায়? আর জোরে, লোক বিশ্রাইতেছে। যদি একটা লোক পাইতাম রে, জামাতের সাথে নামাজ পড়তাম। জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক কাঠুরিয়ার সাথে সাক্ষাৎ। বলে, কাঠুরিয়া বই রে, আসরের নামাজ পড়ছুনি? বলে যে না, আসরের নামাজ এখনো আমি আদায় করি নাই, আমি একটা লোক বিশ্রাইতেছি। যদি একটা লোক পাইতাম জামাতের সাথে নামাজটা আদায় করতাম। তাই নাকি? বলে হ। বলে আসেন, আমি তো নামাজ পড়ি নাই, একটু জামাতের সাথে নামাজটা আদায় করি। ঠিক আছে আসেন। এখন মনোযোগ আছে? খারাপ লাগতেছে? ঠিক আছে, আমি অজু করে আসি। কাঠুরিয়া কয়, ও মা গো, কেমন নামাজি, তাইনে জামাতের সাথে নামাজ পড়বো, অথচ তাইনের অজু নাই। কি নাই? মনে মনে বলছেন। কাঠুরিয়া কি মনে মনে বলছে রে, ওইদিকে বাইজিদ বুস্তামি তার মনের খবর যাই না গেছে। আল্লাহ 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 আল্লাহ, জোরে তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, মন বরিয়া ডাকলে আমায়, মন বরিয়া ডাকলে আমায়, গোনা হইব মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, যিকরুল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দাইকা হইলেন ওয়ালি যিনি, শাহজালাল নাম যার শুনি। দাইকা হইলেন ওয়ালি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পার হইয়া যায়, সুরমা নদী পার হইয়া যায়, বিসা নাজার পাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, যিকরুল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মান একবার বলি না রে, তোর হইব রে মরণ, যিকরুল্লাহ আল্লাহ। পাগল মান একবার বলে না রে, তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবে না রে কজন। পাগল মন যিকরুল্লাহ। মনরে হঠাৎ একদিন নজরাইলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব হাফিজের জীবন। মনরে মাশাআল্লাহ, মনরে হঠাৎ একদিন নজরাইলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা জীবন। মনরে ওই কবরে সঙ্গের সাথী, আমার ওই কবরে সঙ্গের সাথী, নবী নূর
পাগল মন মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসবে শত শত আন্দার ঘরে কেউ তো যাবে না মনরে যিকরুল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরে দোন পাগল মন মাশাআল্লাহ মরা গাছে ক্রন্দন করে নবীর বিরহে যিকরুল্লাহ সজ্জিত এক জীবন পেল প্রেমের কারণে যিকরুল্লাহ ওই নবীরে না পাইলে ওই নবীরে না পাইলে হারাই বদুই কুল যিকরুল্লাহ আল্লাহ 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 আরশ আজিম ধন্য হইল নবীর পরশে 27 বছর কাটাইল মাওলার দিদারে যিকরুল্লাহ আল্লাহ তোমার না পাইলে আমরা তোমার না পাইলে আমি হারাইব দুই কুল যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি वसल्लम सबसे आला हमारा नबी सबसे हमारा नबी बोलते पारबेन ना सबसे आला माशाल्लाह सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दोल भी सबसे आला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा सुभान अल्लाह बोलबेन ना अरे जोरे अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे हमारा नबी 4 মাসের মধ্যে একটা মাস হলো এই রজব মাস সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকের মধ্যে বলেন উম্মত শুনো 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 নিশ্চয় জান্নাতে একটি নদী আছে কি আছে আর জোরে নিশ্চয় জান্নাতে একটি নদী আছে সেই নদীর নাম হলো রজব ওই নদীর পানি দুধের চেয়েও
চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। উম্মত রে, যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দা বান্দিকে ওই নদীর পানি পান করাবেন। আর জোরে গভীর মনোযোগ। রাব্বুল আলামিন এক এক মাসকে এক এক মর্যাদা দান করলেন, এক এক দিনকে এক এক মর্যাদা দান করলেন, এক এক রাত্রকে এক এক মর্যাদা দান করলেন। জুমার দিনের ফজিলত শনিবার দিনের ফজিলত বরাবর। আওয়াজ দেন না বাবা। জুমার দিনের ফজিলত শনিবার দিনের ফজিলত বরাবর না। এক এক দিনের এক এক মর্যাদা, এক এক মাসের এক এক মর্যাদা। এমন একটা মাসের মধ্যে আমরা আছি গো, যেই মাসে রাব্বুল আলামিন তার মাহবুব নবীকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত করে আরশ আজিমের মেহমান বানিয়েছে। আর জোরে প্যারা হাজিরিন সামিঈন, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, দামি করেছেন। প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেন, যেই ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, সেজন্য গোটা এক বছর রোজা রাখলো। গোটা এক বছর রোজা রাখার সব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। এই মাসের ফজিলত যদি না বলি তাহলে ওয়াজের হক আদায় হবে না। আলোচনা কেন? আলোচনার এখন তো আলোচনার মঞ্চ দেখুন হাসি ঠাট্টার মঞ্চ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। কিচ্ছা কাহিনী, হাসান ফাদান, কি যে একটা অবস্থা! হায় হায় হায়, বানাইয়া সানাইয়া লাউ দিয়া ফিটে দিয়ে বউ বেরালায়, এন করেলায় তেন করেলায়, এগুলো কি বিশ্বাসযোগ্য কথা? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে ওয়াজ কারে কয়? যেখান থেকে মানুষ কি শিক্ষা নিবে, শিক্ষা নিয়ে কি করবে? আমল করবে। কি করবে? আমল করবে। আমরা যারা দিন ধর্ম ইসলামের খেদমত করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ। প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবেন, আমার মা বোনদেরকে অনুরোধ করব, মা বোনের আবার রোজা রাখার জন্য খুব আগ্রহী না? সুবহানাল্লাহ বলেন। আমরাও, আমাদের লাগবে কি না? লাগবে কি না? আহারে, রহমতের নবী বলেন, রজব মাসে যেই ব্যক্তি 60টা রোজা রাখবে, রাব্বুল আলামিন তাকে 60টি জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবে। আর জোরে, যেই ব্যক্তি 8টি রোজা রাখবে, রাব্বুল আলামিন তাকে 8টি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অগ্রাধিকার দিয়ে দিবেন। যেই ব্যক্তি 10টা রোজা রাখবে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সে যা দোয়া করে তাই আল্লাহ পাক কবুল করে নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। কথা ছিল কোথায়? আলহামদুলিল্লাহ। কোথায় ছিল? আলহামদুলিল্লাহ থেকে আলোচনাটা এদিকে আসছে। তো প্রশংসা করলাম কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাস তো মেরাজের মাস, তাই না? যখন মেরাজে গেলেন, হায় হায়, অনেক লম্বা ঘটনা। আমার ভাই অনুরোধ করেছেন মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। রাহমাতাল লিল আলামিন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি নাই, কি বিশ্বাস? আর নবীদের এক নবীজি আইনুল ইয়াকিন, নবীজি সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবী ঘুরে ঘুরে জান্নাত দেখতে লাগলেন। হঠাৎ করে জান্নাতের একটি রুমের দিকে নজর গেল, খুব সুন্দর, খুব চমৎকার। আহারে, এবার রহমতুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল
রে ও জিব্রাইল এই জান্নাত কার জন্য? এই জান্নাতের ঘরের মধ্যে লেখা আছে এই ঘরটির নাম হলো বাইতুল হাম। নাম কি? বাইতুল হাম, প্রশংসনীয় ঘর। সুবহানাল্লাহ বলেন। এরে জিব্রাইল এত সুন্দর এই জান্নাতটি কার জন্য? এই মহলটি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কাকে দান করবেন? গভীর মনোযোগ দিলের কান লাগায় শুনেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই জান্নাত হলো দুনিয়ার জমিনে আল্লাহর যে সমস্ত বান্দা, আপনার যে সমস্ত উম্মত দুনিয়ার জমিনে আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে, আলহামদুলিল্লাহর জিকির করবে, এই বাইতুল হামদ মানে প্রশংসনীয় ঘর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দিয়ে আপ্যায়ন করবেন। لهم جنات الفردوس نزلا জান্নাত কারা পাবে? জান্নাতে কারা হবে? কাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে আপ্যায়ন করবেন? আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে। আগে কি? আগে কি? নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আমলে সলেহাত করেছে। কি করেছে? আমলে সলেহাত করেছে। আগে ঈমান পরে, আগে ঈমান পরে আমল। যদি ঈমান ঠিক থাকে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আর যদি ঈমান নাই তো আমলের কোনো দাম। ভালো কাজ বিধর্মীরাও করে না? হিন্দুরা মানুষের সেবা করে না? রোড গার্ডের কাজ করে না? করে কি না? এগুলো ভালো কাজ না? কিন্তু এগুলোর প্রতিফল কি হাসর ময়দানে পাবে? কেন পাবে না? তাদের কি নাই? এই জন্য রাব্বুল আলামিন বললেন, আগে ঈমান পরে আমল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আমলে সলেহাত করে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে গো জান্নাতুল ফেরদাউস দ্বারা আপ্যায়ন করব। আমরা নামে মুসলমান, নামে মুসলমান, বাপ মুসলমান, আমিও মুসলমান। ও আমার খয়রাবাদের বাবারা, দিলের কানটা লাগাইয়া শুনেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো দাড়ি টুপি জুব্বা লাগাইলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো নাম রাখলে মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা? আরো জোরে। পরিপূর্ণ ইসলাম ধর্মের মধ্যে আত্মসমর্পণ করতে হবে, নিজের আমিত্বকে বিলীন করে দিতে হবে গো। কিছু মানলাম কিছু মানলাম না এমনটা যেন না হয়। এই ফুরকানিয়া পাঞ্জাগানা মসজিদের মধ্যে জুমার নামাজ তো এখনো হয় না নাকি? জুমার নামাজ কোথায় হয়? পাশে মসজিদ আছে। এই খয়রাবাদের বাবারা, এই জুমার মসজিদে জুম্মার দিন যে মুসল্লিগুলা হয়, ওই দিন আসরের টাইমে তত সংখ্যক মুসলমান মুসল্লি মসজিদে হয়নি। কোথায় গেল তারা? আল্লাহ পাক কি শুধু জুম্মার নামাজ শুধু ফরজ করছে আমাদের উপর? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ পড়া মুমিনের উপর ফরজ। কি? জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায়, ওই দিনে আসর ওয়াক্তে আবার নাই, মাত্র এক কাতার। মাগরিবের নামাজ কিছু ওয়াক্তে কিছু বাড়ে, এশারের টাইমে আরো কমে যায়, ফজর ওয়াক্তে তো
প্রকৃত নামাজি ফজরের টাইমে বোঝা যায় আর এশারের টাইমে, ঠিক না বে ঠিক? বাকি তারা গেল কই? জুমার দিন কেন এত মুসল্লি? আর জুমার দিন যেই মুরব্বী বাবা, যেই দাদায় তো নামাজও পড়ে না, দাদাই কয় দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে গো, মসজিদে না গেলে ইজ্জত থাকতো না, ঠিক নি? সারাই কই জুমার নামাজ না পড়লে আব্বাই মারবো। আমরা কেমন মা বাপ, জুম্মার নামাজ লেগে ফুট রে, শুক্রবারের দিন নামাজটা পড়তি না রে ফুট, ঠিক না বে ঠিক? তো বাকি নামাজ নেই কি গো মা? গভীর মনোযোগ। এই জন্য সমস্ত জান্নাতি নামাজি, কিন্তু সমস্ত নামাজি জান্নাতি না। সমস্ত নামাজি জান্নাতি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। অতঃপর ধ্বংস এমন মুসল্লিদের জন্য যারা লোক দেখানো ইবাদত করে, ঠিক না বে ঠিক? আর জোরে কত সুর আছে দেশ, মোবাইল সুর, টাকা সুর আসেনিও, কত দালালি সুর বাটপার আছে না? রহমতের নবী কয় উম্মত, চোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুর হলো নামাজ চোর। কি সুর? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, নামাজ আবার চুরি করে কেমনে? বলে যে এমন ভাবে রুকু সেজদা দেয়, এটা রুকু এবং সেজদা হিসেবে গণ্য হয় না। কোন সময় সেজদা দেয়, কোন সময় সেজদার তাসবিহ পড়ে, কোন সময় রুকুর তাসবিহ পড়ে, টুকুর 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 মুরগা যেমনি খানা খায়। আল্লাহ কয় তোর নামাজ নে, তোর কপালও ছিটিয়ে দিলাম। কি দিলাম? আয় হায়, হাদিসে জিব্রাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে? নবী বলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো। সুবহানাল্লাহ। মাওলা আলী বলে যে খোদার আমি দেখি না, ওই খোদার ইবাদত আমি করি না। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো। নবী আমার কইরি, যদিও আল্লাহরে না দেখো, বিশ্বাস রাখো আল্লাহ তোমারে। লা সালাতা ইল্লা বিল হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। ও হুজুর, হুজুরি কলব কি? বলা যে একাগ্র চিত্তে নামাজ পড়ো। রবের সামনে দাঁড়াইছো, কার সামনে দাঁড়াইলা? তো রবের সামনে দাঁড়াই এত টানা বানা করে কেন? একাগ্র চিত্তে কি করো? নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ভেজো কি দুজগ ভেজো, পড়ুয়া নেহি কুছি কিবিরিয়া, दीदार अगर हो रब से मेरे, दीदार अगर हो रब से मेरे, दीदार अगर हो रब से मेरे, जन्नत की तमन्ना कौन करे। सुबहानाल्लाह बोलें। এই আশিকের নামাজ পড়ে এমন বলে আমি জান্নাতের লোভে নামাজ পড়ি না, জাহান্নামের ডরও আমি নামাজ পড়ি না। আমি নামাজ পড়ি আমার রবের জন্য গো। আমি যদি আমার রবের দিদার পাই, আমি আর কিছু চাই না। অনুরোধ করব, পায়ে ধরে বলি, বাবা নামাজটা যখন পড়বেন একটু ধীরস্থির ভাবে পড়েন, তাড়াহুড়া কইরেন না, তাড়াহুড়া করে পড়েন না। একাগ্র চিত্তে নামাজটা আদায় করার চেষ্টা করেন। এই মসজিদ কিসের জন্য বলেন তো? কিসের জন্য? নামাজের জন্য। আজকে মসজিদ নির্মাণ করলেন কিন্তু মুসল্লি নাই। এই মসজিদের পাশ দিয়ে যে নামাজের টাইমে হেঁটে যাবে, এই মসজিদ কঠিন মাহশরের দিন আপনার ব্যাপারে নালিশ দিবে। কি দিবে? আরো জোরে নালিশ দিবে। যে কোনো ইবাদত হোক, এটা দান হোক, হজ হোক, যাকাত হোক, জিকির হোক, যে কোনো ইবাদত হোক, যদি ইখলাসের সাথে না করেন, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে গণ্য হবে না। প্যারা হাজিরিন সামিঈন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসরের টাইমে হাঁটতেছেন। কি কোন ওয়াক্তে?
আসর ওয়াক্তে নামাজের সময় হয়ে গেছে, এবার তিনার ইচ্ছা হলো জামাতের সাথে নামাজ পড়বেন। কিসের সাথে? একটা লোক বিছাইতেছে। কি বিছরায়? আর জোরে, লোক বিছরাইতেছে। যদি একটা লোক পাইতাম রে, জামাতের সাথে নামাজ পড়তাম। জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক কাঠুরিয়ার সাথে সাক্ষাৎ। বলে, কাঠুরিয়া বই রে, আসরের নামাজ পড়ছুনি? বলে যে না, আসরের নামাজ এখনো আমি আদায় করি নাই, আমি একটা লোক বিশ্রাইতেছি, যদি একটা লোক পাইতাম জামাতের সাথে নামাজটা আদায় করতাম। তাই নাকি? বলে হ। বলে আসেন, আমি তো নামাজ পড়ি নাই, একটু জামাতের সাথে নামাজটা আদায় করি। ঠিক আছে আসেন। এখন মনোযোগ আছে? খারাপ লাগতেছে? ঠিক আছে, আমি অজু করে আসি। কাঠুরিয়া কয়, ও মা গো, কেমন নামাজি, তাইনে জামাতের সাথে নামাজ পড়বো, অথচ তাইনের অজু নাই। কি নাই? মনে মনে বলছেন। কাঠুরিয়া কি মনে মনে বলছে রে, ওইদিকে বাইজিদ বুস্তামি তার মনের খবর যাই না গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো, তারা এক জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দেখেন। সুবহানাল্লাহ বলেন। কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতা। আমরা তো বলি না নিজ ক্ষমতায়। কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নূর দ্বারা দেখেন। কি দ্বারা দেখেন? নূর দ্বারা দেখেন। তারা সদা সর্বদা আল্লাহর মারিফতের নূরের মধ্যে ডুবে থাকেন। যেদিকে তাকান শুধু সেদিকে আল্লাহর নূর দেখেন। বাহার সু জলওয়ায়ে দিল দারদ দমা, বাহার সি যে জমালে यारो दिदाम सलातुनिया। सलातुनिया रसूल अल्लाह, सलामुनिया निगाहे वली में ये तासीर दे और बदलती हजारों की तकदीर देखी। सलातुन सलामुनिया खुदा खुद मेरे मजलिस बुद अंदर ला मोहम्मद शम्ए महफिल बूद सब जा के मन बूदम सलातुन सलामुनिया। गभीर मनोযোগ, বাইজিদ বুস্তামি কাঠুরিয়ার মনের খবর জেনে গেলেন। আহা, অজু করে আসলেন। বাইজিদ বুস্তামি কয়, কাঠুরিয়া এটা যেমন তেমন মানুষ না, নিশ্চয় মালওয়ালা। কি ওয়ালা? বেলায়েত দাড়ি বলি কি করে জঙ্গলের মধ্যে কাঠ কাটে। কি কাটে? আর আমাদের এখনের যুগের মানুষ বেশভূষ দইরা হামসে বড় ক্যা হে। ঠিক না বেঠি? আগের যুগের ওলিরা গো ছাতার কাজ করতো। ছাতা চিনেন না? সাথী সাথী সেলাইয়ের কাজ করতো, দড়া দিত না, গোপন থাকতো। আহারে, যেই হরিণীর মধ্যে কস্তুরী আছে গো, ওই হরিণী কিন্তু গভীর জঙ্গলে লুকাইয়া থাকে। যেই ঝিনুকের মধ্যে মুক্তা আছে রে, সেই ঝিনুক গভীর জলে ডুবে থাকে। ঠিক না বেঠি? গভীর বাইজিদ বুস্তামি কয়, কাঠুরিয়া যেমন তেমন মানুষ না।
গভীর মনোযোগ আলোচনা, কোথা থেকে কোথায় আসছি, আলোচনা কিন্তু এক জায়গার মধ্যে থাকবে, নামাজের হাকিকত বলতেছি। গভীর মনোযোগ, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, নামাজ যে পড়েন ইবাদত গুলা যেন বিফলে না যায়, বিফলে না যায়। যেমন তেমন মানুষ না, এই কাঠুরিয়া ভাই সামনে দাঁড়ান নামাজ পড়ান, কয় না এত বড় বুজুর্গ আপনি বাইজিদ বুস্তামি, আপনার সামনে আমি নামাজ পড়াইতে পারবো না। আরে যাও তুমি পড়া, কয় না আমি পড়াইতাম না, লাগছে ধাক্কা ধাক্কি, অলি অলি খেলা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কয় না ভাই আপনি পড়ান। অনেক অনুরোধের পরে বাইজিদ বুস্তামি নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, রুকুতে যাওয়ার খবর না। সামনে রমজান মাস আসতেছে, খতমে তারাবির সময় দেখা যায় মাশাআল্লাহ দিলে প্রথম কয়েকদিন তো মুসল্লির অভাব নাই, কিছু মুসল্লি আছে বুঝদের মানুষ, অবুঝ না। ইমাম সাহেব ওইদিকে কেরাত শুরু করছে, সূরা ফাতিহা শেষ, কয়েক পৃষ্ঠা পড়ে লাইছে, রুকুতে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক না ঠিক? কেরাত শেষ, আল্লাহু আকবার গিয়া রুকুত যায়। এরকম নামাজে আসেনি, আসেনি? খতমে তারাবি দেখেছে 2 দিন 3 দিন 5 দিন, এরপর আর মুসল্লি বিশ্রে পাওয়া যায় না, ঠিক না ঠিক? সূরা তারাবির মধ্যে তো, সূরা তারাবির মধ্যে এরকম আছে, আসেনি? এগুলা কি প্রকৃত নামাজের পরিচয়? হ্যাঁ, রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমরা ইমানদার কিনা? ইমান নাই কার? হাত তোলেন। কেউ আছেন? সবার কি আছে? রাব্বুল আলামিন ইমানদারকে লক্ষ্য করে বললেন, ইমানদার বান্দারা রে, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে। কিছু মানলাম কিছু মানলাম না এমনটা যেন না হয়। এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আমি কত নাম্বারের মুসলমান? বাবা, বাবাদান, ও যুবক ভাইয়েরা, একটু আপনার বিবেককে প্রশ্ন করেন তো। এই 60, 70, 40 বছর বয়সে, 30 বছর বয়সে, এই যে 7 বছর 10 বছর 12 বছর যুবক হওয়ার পর থেকে নামাজ ফরজ হইল, আপনি মরণের তো কোনো কখন হয়ে যায় জানি জানি না। আপনার আমার বিবেককে যদি প্রশ্ন করি, আল্লাহর দুনিয়ায় আইসা আল্লাহর নাজ নিয়ামত ভোগ কইরা রাব্বুল আলামিন যে উদ্দেশ্য মকসুদ নিয়ে বানাইলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক জিন জাতি মানব জাতির বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহর হুকুম কতটুকু মেনেছেন, নেক আমল কতটুকু করেছেন, বদ আমল কতটুকু করেছেন, আপনি আপনার বিবেক দ্বারা ওই মিজানের পাল্লাকে কি করেন? আমল নামাটা রাইখা ওজন করেন, আপনার কি নেক আমল বেশি না বদ আমল বেশি? যেবাটা ওয়াজ করে এবারে তো কইতে পারতো না যে আমার নেক আমল বেশি গুনাহ কম। আপনাদের মধ্যে কেউ আসেননি? একটু হাত তোলেন, একটু আপনার কদম বসি করা, একটু বুকে জড়াইয়া ধরবো, একটু আলিঙ্গন করব, বলে হুজুর আমি আল্লাহর এই জমিনে আল্লাহ পাক আমাকে পাঠানোর পরে আমার এই বয়সে আমি চিন্তা করে দেখছি আমার নেক আমলে বেশি। আসেননি বাবা? কেউ একটু হাতটা তোলেনছেন? ওই একজনও হাত তুলতে পারতেছেন না, একজনও পারতেছেন না। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব? তুমি এক এক করে নিবি হিসাব, নিজের হাতে কলম লো, আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। আমি মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে
নদীর কূলে তুমি করলে দয়া পাবো ক্ষমা মনে আমরা বিশ্বাস হয় আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয় তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয় বন্ধুরে বন্ধুরে আল্লাহর জমিনে আইসা আল্লাহর কত কত নাফরমান করেছি কত নামাজ ছেড়েছি কত রোজা করেছি এমন এমন গুনাহ করেছি যে গুনার খবর পাড়া প্রতিবেশী জানে না বাবাই জানে না মায়ে জানে না আল্লাহ জানেনি আরো জোর জানে কি জানে না এমন এমন গুনাহ করছি রে পাড়া প্রতিবেশী জানলে সমাজে জায়গা দিত না সেই গুনার খবর আমার আল্লাহ জানেনি আরো জোর বলেন জানে কি জানে না আরে বন্ধু আমার আল্লাহ কয় আমার বান্দা যদি গুনাহ করতে 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 যদি পাহাড় সম পরিমাণ করে গুনাহ করতে 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 যদি আসমান সম পরিমাণ করে একটা বার যদি আমার বান্দা আমার দিকে ফিরে আসে রে তুবু ইলাল্লাহ আমার বান্দা যদি আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহ এত বড় দয়াবান মেহেরবান দুনিয়ার জমিনে পুলিশ আসামি বিচার অ্যারেস্ট করার জন্য আমি আল্লাহ আসামি বিচার ক্ষমা করে দেওয়ার জন্য আর জোরে এরে বান্দা তুমি যদি আমার দরবারে ইখলাসের সাথে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করব তো করব তোমার পাপগুলাও আমি আল্লাহ সওয়াবে পরিণত কইরা দেব এরে বন্ধু অনুরোধ কইরা যাই মরণের কথা একটু স্মরণ কইরেন আজকে শীতের রজনীতে ওয়াজের পরে যাইয়া বাড়িতে যাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়া কত আরাম করে ঘুমাইবেন এই রাতে যদি আপনার মরণ হয়ে যায় পরের দিন জোহরের ওয়াক্তে আপনাকে কিন্তু আপনার কবরে বিদেশি কম্বল কেউ দিয়ে আসবে আরো জোরে আরামের বিছনা থাকবে আরো জোরে বলেন কোনো শিমুল তুলার বালিশ থাকবে আরো জোরে থাকবে থাকবে না থাকবে না থাকবে না রে বন্ধু এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করবেন আমার নবী কয় কোন উম্মত যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে কয়বার 20 বার যদি মরণের কথা স্মরণ করে সে মারা গেলে তার মরণ হয় শহীদি মরণ আরে বন্ধু অনুরোধ করে বলে যাই আজকের মাহফিল থেকে ইখলাসের সাথে তওবা করে দ্বীনের পথে ফিরে আসেন ইবাদত বندگির মধ্যে লিপ্ত হয়ে যান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়েন না খারাপ মানুষের সাথে চলিয়েন না সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এই দুনিয়ার ধন সম্পদ আমাদের সাথী হবে না সঙ্গের সাথী হবে না আহারে আমার আপনজন কবরে আমার সাথে যাবে না যাবে না যাবে না আমাদের সাথে শুধু যাবে আমাদের নেক আমল ঠিক কিনা এই জন্য বলে যে কোনো আমল করেন না কেন একটু ধীরস্থির ভাবে ইখলাসের সাথে করার চেষ্টা করেন বাইজিদ বোস্তামি কয় কাঠুরিয়া ভাই আবার কাঁদতে দাঁড়াইছে তো দাঁড়াইছে রুকুতে যাওয়ার খবর নাই রুকুতে গেলেন তো গেলেন ওটার আহারে কোনো খবর নাই নামাজ অনেক লম্বা করে ফেললেন ওইদিকে মাগরিবের নামাজের ওয়াক্ত ঘনিয়ে আসতেছে সুবহানাল্লাহ বলেন অনেক লম্বা সময় নিয়ে নামাজ পড়লেন বাইজিদ বুস্তামি ওই কাঠুরিয়া ভাই নামাজ সালাম ফিরানোর পর বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় কাঠুরিয়া ভাই নামাজ কেন এত লম্বা করলেন কেন লম্বা করলেন আপনি কি মাসালা জানেন না মাগরিবের ওয়াক্ত একদম নিকটবর্তী চলে আসছে কেন এত লম্বা করলেন কাঠুরিয়া ডাক দিয়া কয় ভাই বুস্তামিও আমার এই নামাজের হাকিকত আপনি জানতে চাইেন না আমি বলবো না বাইজিদ বুস্তামি কয় না বললো আমি ছাড়বো না সুবহানাল্লাহ বলেন বলে কেন 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 বলতে হবে কই না জানতে চাইেন না বলে না বলতে হবে জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ প্যারা হাজির সামিঈন
হাদিসে মুবারকের মধ্যে আসছে, আহারে আহা নামাজ, আমরা যখন নামাজ আদায় করি, হাদিসে কুদসির মধ্যে আছে নবীজি বলেন, যখন বান্দা বান্দি নামাজে দাঁড়ায় নামাজটাকে দুই ভাগ করে নেওয়া হয়। যখন কোন বান্দা বান্দি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া যখন রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে যায়, আহারে রুকুর মধ্যে যায়, রুকু থেকে সেজদার মধ্যে যায়, সেজদা থেকে আবার যখন দাঁড়াইয়া যায়, প্রত্যেকটা নামাজের মধ্যে বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ নামাজের উত্তর দেয়, আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতে আয়াতে উত্তর দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তখন বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে কার জন্য? আল্লাহর জন্য। নামাজের দাঁড়ায় যখন আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ বলে হামিদানি আব্দি, জোরে জোরে সুবহানাল্লাহ। আরে বন্ধু, আর যখন বলা হয় আর রহমানির রহিম যখন বলে, তখন আল্লাহ বলে আসনি আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তা আমরা যে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে বলি, আল্লাহ যে বলে হামিদানি আব্দি, আমরা কি কানে শুনি? কোনদিন শুনছি? আমরা তো আলহামদুলিল্লাহ থামার দূর কথা, নামাজ দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসেনি? এদিকে নাই। গতদিন আমার মসজিদে ঢাকা এক লোক আমি দেখলাম, মানে প্রতি মিনিটে 2 রাকাত নামাজ করে পড়ে লাইতেছে। সে নিয়ত বাঁধার পর আমি সানাটা পড়ছি, সানা শেষ করতে পারি নাই, সে কোন সময় রুকুতে চলে গেছে। পরে সুন্দরভাবে বুঝাই দিছে। সুন্দর করে কি বুঝিয়ে দিয়েছে, আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, তাড়াহুড়া করবেন না। বাইরে গোস্তামি যখন তাকে ভালো করে ধরছে, এবার কাঠুরিয়া কই, ও বাইরে গোস্তামি শোনো শোনো শোনো, আমি কাঠুরিয়া যখন নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আমার আল্লাহ বলে হামিদানি আব্দি, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পর আল্লাহ হামিদানি আব্দি বললে, আমি দ্বিতীয় আয়াতের মধ্যে যাই, আর রহমানির রহিম বলার পর রব্বুল আলামিন যখন বলে আসনি আলাইয়া আব্দি, আল্লাহ এই কথা বলার পর আমি তৃতীয় আয়াতের মধ্যে যাই। ও বাইরে বুঝতামি, ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পর আল্লাহ যখন হামিদানি আব্দি বলে, আমি কাঠুরিয়া নিজ কানে শুনতে পাই। আরো জোরে, আমি কাঠুরিয়া নিজ কানে শুনতে পাই। ও বাইরে বুঝতামি, শুনো শুনো শুনো, আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমি অপেক্ষমান, রব্বুল আলামিন আজকে হামিদানি আব্দি বলতে দেরি করেছে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আমার নামাজের মধ্যে দেরি হয়েছে। রব্বুল আলামিনের কথা না শোনা পর্যন্ত আমি কাঠুরিয়া সামনে আগাইতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা ভালো কাপড় চোপড় পরে নামাজ পড়েন। বালা কাপড়টা বাড়িত কি অনেকে কাপড় তোলা রাখে না, রাখে কি না? দেখা যায় এটা বিয়ের অনুষ্ঠানে, মুসলমান অনুষ্ঠানে, কোথাও ঘুরতে গেলে বালা কাপড়টা তোলা কাপড়টা নামাইয়া পরে ওইটা অনুষ্ঠানে যায়, ঠিক নেই? আমাদের তাকওয়ার অভাব, মোত্তাকিন হইতে পারি নাই। ও যে কাপড়টা পরে আল্লাহর সামনে দাঁড়াইলেন, এই কাপড়টা নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাইতারেন না কেরে? হা, আমি একদিন ওই বিয়ের অনুষ্ঠান আমার মহল্লায় নামাজ পড়ে বাড়িছি। আমার মহাজন হুজুর পাঞ্জাবিটা কেমন লাগে, পাল্টাই আসেন। কথাটা কি বললেন আপনি? যে পাঞ্জাবিটা নেয়া রবের সামনে দাঁড়াইতে পারছি, এটা নিয়ে বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না? হায় হায়, অনুরোধ করব ভালো কাপড় চোপড় পরে পাক পবিত্র হয়ে মসজিদের মধ্যে আসবেন, ধীরস্থির ভাবে নামাজগুলো আদায় করবেন, তাড়াহুড়া করবেন না।
আল্লাহ কবুল করক, বলেন আমিন। সালাতুনিয়া দরুদ পড়েন। खुदा की रजा चाहता है दुआ लो, और खुदा चाहता है रजा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली وعلى آله মাওলানা। আজকের মাহফিল এই পাঞ্জাগানা মসজিদের উদ্যোগে না? এটা কি মসজিদ? মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখানে কেউ আসেননি বলে মরতেন না, এমন কেউ আছেন? মরতে হবে কি না? মরে গেলে আমলের দরজা বন্ধ। আমলের দরজা কি? আমলের দরজা বন্ধ। আমার নবী কই উম্মতের এমন একটা আমল আছে যে আমল কইরা গেলে মরে গেল তোমার কবরে আমল যাবে। সুবহানাল্লাহ বলেন। সে আমল কি? সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আমল কম থাকার কারণে যদি কবরের মধ্যে আযাব হয়, সদকায়ে জারিয়ার আমল যদি করে যাইতে পারেন, মাইকের আওয়াজ যতটুক দূর পর্যন্ত যাচ্ছে, মরে গেলে এই সদকায়ে জারিয়ার আমলগুলো আপনার কবরে যাইতে 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 জাহান্নামী ব্যক্তি জান্নাতি হইয়া যাইব। কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রত্যেকদিন সকালবেলা 2 জন করে ফেরেশতা আল্লাহ পাক আমাদের কাছে নিয়োগ করেন। কি করেন? নিয়োগ করেন। কিসের জন্য? আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তায় দান করে কিনা? কি করে কিনা? দান করে কিনা? দান করলে তারা কি করে? তাদের জন্য কি করেন? আল্লাহর দরবারে প্রার্থনা করেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, দানে দন কমে না। দানে কি? দন কমে না। যাকাত দিলে মাল পবিত্র হয়। নবী বলে, উম্মত তুমি অসুস্থ, তুমি অসুস্থ, তুমি দান করো, আল্লাহ পাক তোমাকে শেফা দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। দানের মাধ্যমে রোগের শেফা হয়। রোগের কি হয়? শেফা হয়। দানকারী ব্যক্তি আল্লাহর হাবিব। দানকারী ব্যক্তি আল্লাহর হাবিব। গভীর মনোযোগ। সাহাবায়ে কারাম এত এত সম্পদের মালিক ছিলেন, কোনোদিনও সম্পদের মায়া করে নাই। সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে আহারে গরিবী হালতে জীবন কাটাইছে। মাওলা আলী মাটিকে ধরে যদি বলতে, রে মাটি রে তুই স্বর্ণ হইয়া যা, মাটি স্বর্ণ হইয়া যাইতো। কিন্তু মাওলা আলী সেই স্বর্ণের লোভ করে নাই। সিদ্দিকে আকবর ধন সম্পদের লোভ করে নাই। ফারুক আজম ধন সম্পদের লোভ করে নাই। আমার নবী বললে তিনারা সাথে সাথে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার আছে। কি আছে? অনেক মহিলারা রাত্রে বেলা টাকা দিতে চায় না। অনেক পুরুষরা কয় রাত্রে টাকা দিলে আয় উন্নতি হয় না। আসেনি? রাত্রে কেরোসিন দেওয়া যায় না, রাত্রে কাইতন কন যায় না। আসেনি এরকম কুসংস্কার কথাবার্তা? হ্যাঁ, অনেকের এই ভুল ধারণা আছে, প্রকাশ্য টাকা দান করেন ভালো না। আসেনি? রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কোরআন কার কালাম? জোরে একটু আমার সাথে সওয়াবের আশায় বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون أموالهم بالليل والنهار
বলেন? রব্বুল আলামিন বলেন ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতের বেলায়, কোন বেলায়? রাতের বেলায়। কোন বেলায়? রাতের বেলায় এবং রাতে এবং দিনে, সিররা ওয়া আলানিয়া, গোপনে। কি? গোপনে এবং প্রকাশ্যে। গভীর মনোযোগ। রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দারা নিজেদের ধন সম্পদ থেকে দান করে গো রাতের বেলায়, দিনের বেলায়, প্রকাশ্যে এবং গোপনে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুণ্য ফল। কি ফল? পুণ্য ফল। তারপর রব বলে যে কি? রব্বুল বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলে আমার ওই সমস্ত দানকারী বান্দাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, একটি গাছ জান্নাতে, তার গোড়া জান্নাতে, শাখা প্রশাখা জমিনে। যে ব্যক্তি এই এক গাছকে ধরবে, আল্লাহর রাস্তায় দান করবে, ওই গাছ থেকে এই আপনারা কোথায় যাইতেছেন? এটা কিন্তু সুন্দর না, বেমানান বেমানান। না 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 না, উঠবেন না, দয়া করে উঠবেন না, বসেন বসেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ওই গাছ তারে জান্নাতে নিয়ে যায়। আর যে ব্যক্তি বখিলাতা করে, আরেকটা গাছ রয়েছে জাহান্নামে, তার শাখা প্রশাখা জমিনের দিকে, ওই বখিলকারী ব্যক্তিকে গাছটাই না জাহান্নামে নিয়ে যায়। হাজিরিন, এই দুনিয়ার ধন সম্পদ সব থেকে যাবে, আপনি একদিন থাকবো না, আপনি আমি থাকবো না। এই বাড়ির মালিক ছিল আপনার বাবা, আজকে আপনার বাবা নাই, আপনি মরে যাবেন, উত্তরসূরি হবে সন্তানেরা। ঠিক না বেঠিক? এই মসজিদের মধ্যে যদি দান করে যান, মরে যাবেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে গো, সওয়াব আপনার কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে।